চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতায় 11 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি। তোমরা অনেক বেশি দেখছো এবং অনেক কমেন্ট করছো, তার জন্য আমি খুবই তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করছি ভিডিওগুলো। এখন তোমাদের সাথে 12 পৃষ্ঠা থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। অনুশীলন পর্যন্ত ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখো এবং সমাধানগুলো বোঝার চেষ্টা করো। বিভিন্ন ধর্মীয় উৎসব ও সম্প্রীতিমূলক আচরণ। প্রথম ছবি যেমন ঈদ পালন করছে, পরের ছবি পূজা পালন করছে, বুদ্ধ পূর্ণিমা, এরপরে এখানে হলো ক্রিসমাস। তো এগুলা নিয়ে এখানের মধ্যে আমরা ছবিগুলো যদি দেখি, উপরের ছবিগুলো দেখি এবং ধর্মীয় উৎসবের নাম লিখি, তাহলে ধর্মীয় উৎসবের আমরা এখানে নামগুলো লিখব। প্রথমে হলো ঈদ উল ফিতর, দুর্গাপূজা, বৌদ্ধ পূর্ণিমা, বড়দিন বা ক্রিসমাস। তাহলে এখানের মধ্যে এই যেগুলো আছে এই চারটা তোমরা এখানে চারটা জায়গায় লিখবে সুন্দর করে। প্রথমে হিলাল ও বেলাল দুই বন্ধু, আজ তাদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। ঈদের দিন খুশির দিন, তারা ঈদগাহে ঈদের নামাজ আদায় করে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করে, খাওয়া দাওয়া করে তারা দল বেঁধে আনন্দে ঘুরে বেড়ায়। ঈদ উল ফিতরের মতো ঈদ উল আজহাও তারা আনন্দে মেতে ওঠে। তাহলে এটা হলো মুসলিম নিয়ে লেখা। এরপরে 2 নম্বরে তারুণ্য আর বন্যা দুই ভাই বোন, তাদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। তারা মা বাবার সাথে মন্দিরে পূজা করে, সবার সাথে শুভেচ্ছা বিনিময় করে। এই সময় প্রসাদ হিসেবে বিভিন্ন রকমের মিষ্টি, ফল ও নাড়ু খায়। প্রতিবেশী ছেলে মেয়েদের সাথে নানান ধরনের খেলা ও আনন্দ করে। এছাড়া লক্ষ্মী পূজা, সরস্বতী পূজাতে তারা নানা আয়োজনে মেতে ওঠে। তো এখান থেকে 2 নম্বরটা দেখবে। 3 নম্বরে শ্যামল ও সুবোধ সহপাঠী, বৌদ্ধ পূর্ণিমা তাদের প্রধান ধর্মীয় উৎসব। গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত এই বৌদ্ধ পূর্ণিমা। তারা প্যাগোডায় বুদ্ধের বন্দনা করে। এই দিনে প্রদীপ জ্বালিয়ে ও ফুলের মালা দিয়ে প্যাগোডা সাজিয়ে তোলে। বৌদ্ধবিহার মেলায় তারা আনন্দে ঘুরে বেড়ায়। এছাড়া মধু পূর্ণিমা, প্রবারণা পূর্ণিমা বৌদ্ধদের অন্যান্য ধর্মের উৎসব। তো এখান থেকে তোমরা যে বিষয়গুলো মনে রাখবে, এই যে নামগুলো আছে নামগুলো কিন্তু তোমরা ভালো করে মনে রাখবে। এখানের মধ্যে যেমন এছাড়া আরও কিছু পূজা আছে এখানে, এগুলো তোমরা সুন্দর করে তোমাদের বইয়ের মধ্যে আন্ডারলাইন করবে। এখান থেকে প্রশ্ন আসবে পরীক্ষায়, এই বিষয়গুলো সুন্দর করে মনে রাখবে। এরপরে 4 নম্বরে সিনথিয়া আর অ্যান্থনি দুই প্রতিবেশী, তার প্রাথমিক বিদ্যালয়ে 4র্থ শ্রেণীর শিক্ষার্থী। 25শে ডিসেম্বর বড়দিন তাদের প্রধান ধর্মীয় উৎসব। খ্রিস্টানের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলো কি? বড়দিন। এটা হলো কখন? 25শে ডিসেম্বর। খ্রিস্টান ধর্মে প্রবর্তক যীশু খ্রিস্ট এই দিনে জন্মগ্রহণ করেন, মানে ঈসা আলাইহিসসালাম মুসলিমদের। বড়দিন উপলক্ষে ফুল, নানা রঙের বেলুন, রঙিন কাগজ আর জারি দিয়ে গির্জা সাজাতে তারা সহায়তা করে। বড়দিনের অনুষ্ঠানে একে অপরকে বিভিন্ন উপহার দেয়, কার্ড বিতরণ করে। বড়দিনে ক্রিসমাস ট্রি আলোকসজ্জায় সজ্জিত হয়। এখানে আমাদেরকে খতে বলেছে উপরের বিবরণগুলো পড়ে বিভিন্ন ধর্মের উৎসবে বিশেষ দিকগুলো নিচের তালিকায় লিখি। অনুচ্ছেদের নাম। প্রথমে 1 নাম্বারটা ঈদ উল ফিতরে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব, আমরা বাকিগুলো লিখব। এরপর 2 নম্বরের মধ্যে দুর্গাপূজা হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এভাবে করে আমরা বক্সগুলো এখন পূরণ করব। এখন আমরা 3 নাম্বারগুলো এবং 4 নাম্বার এই অনুচ্ছেদের বিবরণগুলো দেখব একটু। এখানের মধ্যে আমরা যদি প্রথমে দেখি অনুচ্ছেদ 1-এর ঈদ উল ফিতর মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব। এদিন মানুষ একে অন্যকে শুভেচ্ছা জানায়, দরিদ্রদের সাহায্য করে। তো এখানে তোমরা সুন্দর করে 3টা বক্সের মধ্যে লিখে ফেলবে। প্রথম বক্সের মধ্যে এই বাকি যে 2টা আছে এই 2টা এখানে লিখে ফেলবে। এরপরে অনুচ্ছেদ 2-এরটা যদি দেখি, দুর্গাপূজা হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, প্রতিমা পূজা ও আনন্দ উৎসব হয়। এরপরে সবাই মিলেমিশে আনন্দ করে, এটাও তোমরা এখান থেকে সুন্দর করে লিখে ফেলতে পারবে। 3 নম্বরের মধ্যে বৌদ্ধ পূর্ণিমায় বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব। গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ ও মহাপরিনির্বাণ স্মরণ করা হয়। এরপরে হলো শান্তি ও অহিংসার শিক্ষা দেওয়া হয়। এখান থেকে এগুলো সুন্দর করে লিখে ফেলবে। অনুচ্ছেদ 4, বড়দিন 25 ডিসেম্বর পালিত হয়। যীশু খ্রিস্টের জন্মদিন স্মরণ করা হয়, গির্জায় প্রার্থনা ও আনন্দ আয়োজন করা হয়। এরপরে এখন আজান হবে, তাই ডাক ঢোল বাজানো বন্ধ রাখি। এটি কে বলে? কার্তিক। এই রাস্তা দিয়ে রথযাত্রা হবে, চলো রাস্তা ফাঁকা করি। এটা হলো আলম। বড়দিনের অনুষ্ঠানে গিয়ে সান্টা ক্লজের কাছ থেকে সুন্দর উপহার পেয়ে
খুব খুশি হয়েছি। আশ্বিনী পূর্ণিমায় সুমেধের বাড়িতে ফানুস ওড়ানো দেখে অনেক আনন্দ পেয়েছি, এটা বলেছে মারিয়া। এরপরে ঘতে যদি দেখি, পূর্বের পৃষ্ঠায় কার্তিক আলম, দীপা ও মারিয়ার কথার আলোকে বিভিন্ন ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ধর্মীয় সম্প্রীতির উপর একটি অনুচ্ছেদ লিখি। এখানে লেখার জন্য আমরা একটা অনুচ্ছেদ দেখব। তাহলে অনুচ্ছেদ তোমরা লিখতে পারো, ধর্মীয় সম্প্রীতি হলো বিভিন্ন ধর্মের মানুষদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সহযোগিতার সম্পর্ক। আমরা বিভিন্ন ধর্ম পালন করলেও সবাই মানুষ হিসেবে সমান। সমাজে শান্তি বজায় রেখে একে অন্যের ধর্মীয় অনুভূতিকে সম্মান করা প্রয়োজন। ধর্ম নিয়ে বিদ্বেষ বা হিংসা সমাজের অশান্তি সৃষ্টি করে। তাই ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে মিলেমিশে বসবাস করাই একটি সুন্দর সমাজ গঠনের প্রধান শর্ত। তাহলে এরপরে যদি আমরা দেখি, একই পাড়ায় বসবাস করে জমির মিয়া ও কমল দে। প্রতিবেশী হিসেবে মিলেমিশে থাকার সুনাম রয়েছে তাদের। দুটি পরিবারের লোকজনের ধর্মীয় বিশ্বাসের ভিন্নতা রয়েছে, কিন্তু পরিবার দুটির মধ্যে সুদৃঢ় সামাজিক বন্ধন গড়ে উঠেছে। তারা একে অপরকে খুবই সম্মান করে, একে অন্যের ধর্মীয় বিশ্বাসকে শ্রদ্ধা করে, কারো ধর্মীয় আচার অনুষ্ঠান নিয়ে কখনো কোনো বিতর্ক করে না। একে অপরের সুখে আনন্দে অনুভব করে আর দুঃখে সহমর্মী হন। কেউ বিপদে পড়লে সহযোগিতার জন্য এগিয়ে আসেন। একে অপরের ধর্মীয় কাজে সহনশীল হন। নিরাপদ ও শান্তিতে যার যার ধর্মাচার পালন করে থাকেন। তারা মিলেমিশে বসবাস করেন। এ যেন অনুকরণীয় এক বন্ধু প্রতিবেশী। এরপর আমাদেরকে ঘতে বলেছে উপরের অনুচ্ছেদটি পড়ি এবং নিজ জীবনে এই গুণগুলি কিভাবে প্রয়োগ করতে চাই তা নিচের ছকে লিখি। প্রতিবেশীর সাথে ধর্মীয় সম্প্রীতি যেভাবে রক্ষা করব, প্রথমে প্রতিবেশীর সাথে মিলেমিশে থাকব, এরপরে অন্য ধর্মের মানুষকে সম্মান করব, ধর্ম নিয়ে কটূক্তি করব না, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে সহযোগিতা করব। তো এভাবে করে তোমরা এগুলো সুন্দর করে লিখে ফেলতে পারো।